আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করছি। প্রোনাউনের বিভিন্ন এপিসোডে দেখিয়েছি আমি যে প্রোনাউনের বিভিন্ন প্রকারভেদ এবং সেই প্রোনাউনগুলো সম্পর্কে আমাদের যে ধারণা ছিল গতানুগতিক, সেই ধারণার বাহিরে অনেকগুলো আলোচনা আমি করেছি যেগুলো গবেষণা থেকে আমি পেয়েছি। আরেকটা কথা বলে রাখি, আমার আলোচনার অনেক গুরুত্বপূর্ণ অংশই আমি আমার লেখা রিপন্স ক্যারিয়ার ইংলিশ বই থেকেই আমি নিয়েছি। সেখান থেকেই অনেকটা গঠনমূলক আলোচনা করছি। আজকে আলোচনা করব হলো এভরিবডি এভরিওয়ানকে হি সি দে তিনটি বলা যায়, কিন্তু এই যে টাইটেলটা দেখা যাচ্ছে এই টাইটেলটা নিয়ে কথা বলবো। আমরা এভরিবডি এভরিওয়ান সামবডি সামওয়ান এই শব্দগুলোর সাথে কিন্তু অনেক পরিচিত হলেও কিন্তু আমরা এই শব্দগুলো নিয়ে অনেক বিভ্রান্তির শিকার হই। ইংলিশ পড়তে গিয়ে আমরা বুঝি না এই শব্দগুলো সিঙ্গুলার নাকি প্লুরাল। এভরিবডি এভরিওয়ান, এভরিবডি সবাই, প্রত্যেকে এরকম অর্থ দেয়, অর্থাৎ আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি এভরিওয়ান সবাই, প্রত্যেকে এরকম অর্থ ভাবে মনে হয় অনেক ব্যক্তিকে বোঝানো হয়, মনে হয় এরকম একটা সেন্স আসে। কিন্তু ইংলিশের ভাষায় এদেরকে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় বলা হয় ক্ষেত্র বিশেষে। সেই ক্ষেত্রগুলো কি সেটা যদি আমরা একটু জানি, তাহলে ইংলিশ শেখাটা আমাদের কাছে আর একটু ইফেক্টিভ মনে হবে। তার আগে জানার আগে আমরা নিচের বাক্যগুলো একটু পড়ে নিব। লেখা আছে এভরিবডি অর এভরিওয়ান, সবাই বা প্রত্যেকে, হ্যাজ ডান হিজ বা হার ডিউটি, তার দায়িত্ব পালন করেছে। দেখতে পাচ্ছি এভরিবডি আর এভরিওয়ান দুটো একই কথা, স্ল্যাশ দিয়ে বুঝিয়েছি, আর হ্যাজ দিয়ে বুঝিয়েছে ভার্ব, সিঙ্গুলার ভার্ব, তাহলে অবশ্যই সাবজেক্ট সিঙ্গুলার। এখানে এভরিবডি এভরিওয়ানকে সিঙ্গুলার সাবজেক্ট ধরে নেওয়া হয়েছে, যেন ভার্ব সিঙ্গুলার হয়েছে। আর এগুলো অনির্দিষ্টবাচক যে প্রোনাউন গুলো দ্বারা আসলে সিঙ্গুলার হলে সে ছেলে বা মেয়ে কাকে বোঝাচ্ছে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না। এই জন্য হিজ ডিউটি বললেও হবে, হার ডিউটি বললেও হবে। তাহলে বুঝতে পারছি হিজ বা হার দুটাই কিন্তু আবার সিঙ্গুলার, ছেলে হোক বা মেয়ে হোক দুটাই কিন্তু সিঙ্গুলার, এটা তো নিশ্চিত। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে বাক্যগুলো, অর্থাৎ বাক্যের শুরুতে এভরিবডি এভরিওয়ান, সামবডি সামওয়ান, এনিবডি এনিওয়ান, নোবডি নো ওয়ান, নান, এগুলো দ্বারা যে বাক্য শুরু হয়, তাহলে আমরা বুঝতে পারছি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের মানে এভরিবডি এভরিওয়ান সবসময় সিঙ্গুলার সাবজেক্ট ধরা হয়, সেক্ষেত্রে ভার্বটাও সিঙ্গুলার হয়, আর এদেরকে প্রোনাউন হিসেবে হি বা শি যে কোনো একটা বললেই চলে। কিন্তু যখন ট্যাগ কোশ্চেন করা হয়, ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমরা এই যে এভরিবডি এভরিওয়ানকে আমরা দে বলে থাকি, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট বলে থাকি। আর দে হওয়ার জন্য কিন্তু হ্যাভন্ট হয়েছে, হ্যাভন্ট দে, তাই না, এরকম অর্থ দিয়েছে। তাহলে গুরুত্বপূর্ণ কথা এইটা যে এমনি স্বাভাবিকভাবে এভরিবডি এভরিওয়ান সিঙ্গুলার, কিন্তু ট্যাগের ক্ষেত্রে এটাকে প্লুরাল ধরা হয়। নিচে আরেকটা বাক্য দিয়েছি তোমাদের জন্য, নোবডি লাভস এভরিওয়ান ইভেন উইথ এভরিথিং। বাক্যটা আমি নিজে থেকে তৈরি করেছি এইভাবে যে বাক্যের মধ্যে বডি ওয়ান থিং যুক্ত তিনটা ওয়ার্ড থাকবে। বডি ওয়ান থিং, সবাই সবাইকে ভালোবাসে না সবকিছু থাকা সত্ত্বেও, ঠিক অর্থটা এইরকম হয়েছে। আরেকটা কথা তোমাদের মনে করতে হবে এখানে, সেটা হলো, তো একটু মনোযোগ দিয়ে যদি একটু লেকচারটা অনুধাবন করে বুঝতে পারবে যে এভরিবডি সামবডি এনিবডি এই সব শব্দ দ্বারা কিন্তু নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে না, না কোনো সিঙ্গুলার বোঝাচ্ছে, না কোনো প্লুরাল বোঝাচ্ছে, কিংবা সাকিব সাকিবা, রাকিব রাকিবা, কোনো ছেলে মেয়ে সিঙ্গুলার বা প্লুরাল কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এরা সাধারণত অনির্ধারিত বা অনির্দিষ্টবাচক প্রোনাউন, অর্থাৎ ইনডিফিনিট প্রোনাউন এদেরকে বলা হয়। তাহলে তাহলে ইউনিট প্রোনাউনের সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম। ইউনিট প্রোনাউন সেইগুলো যেগুলো অনির্দিষ্টবাচক প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। এভরিবডি এভরিওয়ান এভরিথিং, সামবডি সামান সামথিং। এই দেখতে পাচ্ছ একটা ছক দিয়েছে তোমাদের জন্য। এই ছকে কিন্তু আমি মানে একটা ফ্রেমে বাঁধার চেষ্টা করেছি সবগুলো মানে সব প্রোনাউন গুলোই হলো ইনডিফিনিট প্রোনাউন। আপনারা দেখতে পাচ্ছ এভরিবডি এভরিওয়ান এভরিথিং, সামবডি সামওয়ান সামথিং, এনিবডি এনিওয়ান এনিথিং, নোবডি নো ওয়ান, নান নাথিং। এই প্রোনাউনগুলো সব অনির্দিষ্টবাচক প্রোনাউন। আর এই প্রোনাউনগুলো মনে রাখার একটা টেকনিক আছে, তোমাদের বলে দিচ্ছি, একটু ভাবো। আমি তিনটা কলাম নিয়েছি, একটা কলামের নাম হলো বডি, দেখতে পাচ্ছ সব বডি যুক্ত ওয়ার্ড। তারপরে কলামটা নিয়েছি ওয়ান যুক্ত শব্দ, তারপর লিখেছি থিং যুক্ত শব্দগুলো। প্রথম এভরিবডির কথা ভাবলেই তোমার কিন্তু মনে হবে যে মনে হয় এভরিবডি সবাই, মানে অনেক ব্যক্তি আছে এরকম মনে হচ্ছে। মাত্রাটা মনে একটু বেশি জনের মাত্রা।
পরের পরের যে ইয়েটা আছে রোটা দেখতে পাচ্ছ, সামবডি মানে কেউ কেউ, মানে মাত্রাটা কিন্তু কমে আসলে সবাই থেকে কেউ কেউ, দেখতে সবাই সবগুলি সাম 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 আছে। তারপর মাত্রা আরেকটু কমিয়ে দিলে হবে অ্যানি, অ্যানিবডি যে কেউ, অ্যানিওয়ান যে কেউ, এনিথিং যে কোনো কিছু। দেখতে পাচ্ছ সবগুলি হলো অনির্দিষ্টবাচক প্রোনাউন এবং সবগুলো হলো অ্যানি অর্থ দিচ্ছে, অর্থাৎ যে কেউ, কমে গেল মাত্রা। আর নো হলো মাত্রাটা আরো কমে গেল। তাহলে এভরি সবাই, সাম কেউ, অ্যানি যে কেউ, নো কেউ না। দেখতে পাচ্ছ, তাহলে আমরা এক বাক্যেই মানে একটা মানে খুব দ্রুত বলতে পারবো, শিখতে পারবো এভরিবডি এভরি অ্যান্ড এভরিথিং, সামবডি সামওয়ান সামথিং, এনিবডি এনিওয়ান এনিথিং, নোবডি নো ওয়ান নাথিং। চলো তাহলে বিয়োগ কিছু কোশ্চেন সলভ করা যাক। অ্যানি, এভরিওয়ান, সাম, সামওয়ান এগুলো কোন ধরনের প্রোনাউন? আচ্ছা এই কথা, এই কোন ধরনের প্রোনাউন এটা বের করার আগে একটা কথা বলে রাখি, যেগুলো এভরি বডি আর ওয়ান যে ওয়ার্ডগুলি দেখতে পাচ্ছ এগুলো ব্যক্তিকে নির্দেশ করে, এরা শুধু ব্যক্তি। আর যে থিং যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ এরা হলো বস্তুকে নির্দেশ করে বা অব্যক্তিকে নির্দেশ করে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো এভরি আর এভরি, সাম, অ্যানি, নো এদের পরে কোনো বডি ওয়ান থাক চাই না থাক, এদের পর কোনো নাউন থাকলেও কিংবা নাউন না থাকলেও এরা কিন্তু ইনডিফিনিট প্রোনাউন এবং এদেরকে সিঙ্গুলার বলা হবে। তাহলে চলো আবার কোশ্চেনে ফিরি। অ্যানি, অ্যানি, সাম, সামওয়ান এগুলো সবগুলোই হলো ইনডিফিনিট প্রোনাউন, অ্যান্সার বি হবে। পরে একটা কোশ্চেন দিয়েছি এভরিওয়ান ড্যাশ প্রেজেন্ট হিয়ার। তাহলে এভরিওয়ান যেহেতু সিঙ্গুলার হবে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অবশ্যই আমাদের সিঙ্গুলার ভার্ব নিতে হবে। সিঙ্গুলার ভার্ব কোনটা? ওয়ার অবশ্যই প্লুরাল হবে না, হ্যাভ এটাও প্লুরাল হবে না, বি এটাও হবে না, হবে ওয়াজ। ওয়াজ ভার্বের সাথে এস আছে, ভার্বের সাথে এস এস থাকলে সেটা হলো সিঙ্গুলার ভার্ব হয়। আর ভার্ব সিঙ্গুলার প্লুরাল বোঝার টেকনিক গুলো দিয়ে আমি আরেকটা এপিসোড তৈরি করেছি, সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আজকে যতটুকু আলোচনা রিলেটেড আলোচনা সেটুকু শুধু আমি করছি। এবার ট্যাগ কোশ্চেন আলোচনা করা যাক। দেখতে পাচ্ছ ট্যাগ কোশ্চেন এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান এই শব্দগুলো সবগুলোই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে দে আমরা ইউজ করে থাকি। কিছুক্ষণ আগে যে কথাটা বলেছি, অর্থাৎ দে ব্যবহার করার জন্য সাবজেক্টটা প্লুরাল হয়ে যায় এবং ভার্বটা প্লুরাল হয়ে যায়। কোশ্চেন দেখে নাও, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, প্রত্যেকে ফুল পছন্দ করে। তাহলে এখানে ট্যাগ কোশ্চেন করতে গেলে কি হবে? অবশ্যই দে হবে। এভরিবডিকে আমরা দিয়ে বলবো ডোন্ট দে, বা দে ডোন্ট হচ্ছে সেই নিয়মনুসারে কি ডোন্ট দে, কিন্তু সাধারণ নিয়ম অনুসারে কিন্তু লাইকস হয়েছে, দেখতে পাচ্ছ সিঙ্গুলার ভার্ব নিয়েছি। নোবডি হিয়ার লাইকস দ্যাট কাইন্ড অফ মিউজিক, এখানকার কেউই ওই ধরনের মিউজিক পছন্দ করে না। দেখতে পাচ্ছ এখানে নোবডি সিঙ্গুলার ভার্বের জন্য কিন্তু আমরা লাইকস এক্স এস নিয়েছি, মানে সিঙ্গুলার ভার্ব নিয়েছি। আর বুঝতে পারছি, বোঝাতে চাচ্ছি যে এভরিবডি, নোবডি এগুলো সবগুলো সিঙ্গুলার সাবজেক্ট। আর এখানে যেহেতু ডু দে নিয়েছি বা দে ডু নিয়েছি, তাহলে বুঝতে পারছো এখানে ট্যাগ কোশ্চেন প্লুরাল হয়েছে। চলো মেরিট টেস্টে যাই, তোমাদের যে মেরিট টেস্টের ব্যবস্থা আছে তোমরা অ্যান্সার করতে পারো কিনা। নোবডি ড্যাশ টু হার কি হতে পারে? আর মেরিট টেস্টটা সলভ করার আগেই, আর যেহেতু আমি সলভ দিব এখন ধাপে ধাপে, তুমি স্ক্রিনশট নিয়ে নিজে আগে সলভ করতে পারো, তারপরে আমার লেকচারটা রিস্টার্ট করতে পারো, তাহলে নিজেকে জাজ করতে পারো কতটুকু তুমি শিখতে পারছো। নোবডি যেহেতু সিঙ্গুলার, সেক্ষেত্রে আমাকে সিঙ্গুলার ভার্ব নিতে টক্স হবে, আর বাদ বাকি এগুলো একটাও হবে না, কারণ এগুলো প্লুরাল। টক, হ্যাভ টকড এগুলো প্লুরাল, তাহলে টক্স রাইট হবে ডি অ্যান্সারটা। নাম্বার 2, এভরিওয়ান শুড রেসপেক্ট প্যারেন্টস। তাহলে বুঝতে পারছো এভরিওয়ান সিঙ্গুলার হওয়ার জন্য আমাদেরকে এই গ্যাপের জায়গাতে কিন্তু আমাকে একটা মানে পজিটিভ অ্যাডজেক্টিভ নিতে হবে। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? দেখতে সবগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু সব পজিটিভ অ্যাডজেক্টিভ নিলে হচ্ছে না, আমাদের সিঙ্গুলার পজিটিভ অ্যাডজেক্টিভটা নিতে হবে। তাহলে হিজ প্যারেন্টস নেব আমরা, যেহেতু বলছি এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান এরা হি বা সি দুটাই হয়। আর তাদের কি বলা হয় যে অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ বা হার একটা নিলেই হয়, যেহেতু অপশনে হিজ আছে সেটা দিব। আর ওয়ানে একটা কথা এখানে লেখা আছে দেখতে হচ্ছে নোট আকারে, সেটা নিয়ে আমি কথা বলছি না। ওয়ান নিয়ে আমি তোমার সাথে আরো একটা টিউটোরিয়ালে খেলবো, সেটা ওয়ান, ওয়ান্স, ওয়ান্স কিভাবে কোনটা কোন ক্ষেত্রে ইউজ হয় সে দেখতে পাবা খুব শীঘ্রই। আরো দুটো কোশ্চেন আছে, এভরি মাদার লাভস হার চাইল্ড। দেখতে পাচ্ছ এটার ট্যাগ কোশ্চেন কি হবে? অবশ্যই দে দিব আমরা, যেহেতু এভরি কথা আছে দে দিব, ডোন্ট দে। আর বাদ বাকিগুলো হবে না, ডি অ্যান্সারটা রাইট হবে। নিচেগুলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া আছে তোমাদের জন্য আসলে, দেখতে পাচ্ছ। নোবডি লাভস আ ক্রিমিনাল, তাহলে নোবডি যেহেতু প্লুরাল দে হবে, এটা ডু দে এরকম হবে। বন্ধুরা আমি মনে করি যে তোমরা লেকচারটা বুঝতে পেরেছো, আমি আশা করি যে তোমাদের ভালো লেগেছে। আর পুরো লেকচারের সারমর্ম একবার সঙ্গে বলে দিচ্ছি। এভরিবডি, এভরিওয়ানকে হি সি দে তিনটি বলা যায়, কিন্তু যখন বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে
তখন এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান এই ওয়ার্ডগুলোকে আমরা হি বা শি বলে থাকি, অর্থাৎ তাদেরকে সিঙ্গুলার বলে থাকি। আর যখন ট্যাগ কোশ্চেন করি তখন তাদেরকে আমাদেরকে দে বলতে হয়, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট বা প্লুরাল পারসন বলতে হয়। এই হলো আমাদের কিন্তু শব্দটার জবাব। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আর বুঝতে পারলে অবশ্যই রিপন শ্রেণীর সাথে থাকো। আর নতুন সাবস্ক্রাইবার হলে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে খুব সহজেই তোমার নোটিফিকেশনে আমার লেকচারটা মানে শো করাতে পারো, মানে সব লেকচারটা অটো তোমার কাছে চলে যাবে। আর বেশিকে শেয়ার দাও, অন্যদেরকে সুযোগ করে দাও। সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর কমেন্টে জানাবে কেমন লাগছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।